এখন ইদানিং কালে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বিভিন্ন পণ্যের নকল, ধরেন আপনার তেল, সেই তেলের হচ্ছে যে একেবারে হুবহু নকল, আহ, এবং বিভিন্ন পণ্য এটা হয়। এই যে নকলগুলা হচ্ছে, এইগুলো আসলে আপনারা কিভাবে, মানে ভোক্তাদের অধিকার সংরক্ষণে এগুলোকে নির্ধারণ করেন কিভাবে যে এটা নকল বা এটা একেবারে হুবহু দিয়ে দেয়? ধরুন রূপচাঁদা, সেম রূপচাঁদা চলে আসতেছে, এটা মানে কিভাবে আপনারা আপনারা বোঝেন? আসলে যেমনটি বলছেন যে আসলে বিচিত্র রকমের নকল এর যে প্রবণতা সেটি আমরা বাজারে দেখতে পাই। যেমন আমরা যদি ধরি যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের একটা চিনি, লাল চিনি বেশ পপুলার, হ্যাঁ, সবাই চায় যে এই চিনি চিনিটা। কেনার জন্য। এবং এই চিনিটি বাজারে সয়লাভ হয়ে গেছে বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি। আমরা এখন বুঝবো কীভাবে যে আসলে আসল চিনি না নকল চিনি। এই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে চিনি সেটিতে এমআরপি লেখা আছে 140 টাকা, তার নির্ধারিত মূল্য। এর চেয়ে বেশি এখনও নেওয়ার বিধান নেই, এটি এমআরপি নির্ধারণ করা হয়েছে, কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বাজারে লাল চিনি এবং লেখা আছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো ব্যবহার করা আছে, সেম রকমের প্যাকেট, মোড়ক, কিন্তু এমআরপি লেখা আছে 170 টাকা, 160, 180 টাকা। আসলে ওটাই নকল চিনি। এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা এর সোর্স হিসেবে আমরা দেখেছিলাম যে কোথায় চকবাজারের বিভিন্ন দোকান আছে যেখানে এই মোড়কগুলো বিক্রি করা হয়। আমরা কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি। এই সম্প্রতি গত সপ্তাহেও দুইটি দোকান আমরা সিলগালা করে দিয়েছি, তারা এই ব্যবসা করতে পারবেন না। শুধু মোড়ক বিক্রি করে, কি মোড়ক? নকল মোড়ক। বাংলাদেশে যত প্রোডাক্ট আছে, এমনকি বাইরের যে প্রোডাক্ট সেগুলোরও প্যাকেট, বোতল, এগুলো কি নকল বিক্রি হচ্ছে। এই যে অভিযান পরিচালনা করতে যাওয়া, বিভিন্ন জায়গায় তো যান, বিভিন্ন সময়ে আমরা গণমাধ্যমে উঠে এসেছে যে অনেক সময় স্থানীয়রা কিংবা স্থানীয় ব্যবসায়ীরা তারা হচ্ছে যে আপনাদেরকে অসহযোগিতা করার একটা প্রবণতা দেখা যায়। আমি নিজে কয়েকটা অভিযানে ছিলাম যে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আপনি ইনস্ট্যান্ট সেখানে হচ্ছে যে আপনি তাকে যে জরিমানা করবেন, মালিক নাই। আবার অনেক সময় দেখা যায় যে মালিকরা একসাথে হয়ে আপনাদেরকে এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা করছে। এই যে অভিযান পরিচালনা করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন, আসলে কি ধরনের পরিস্থিতিতে আপনি পড়েন, মানে সেই জায়গা আপনার অভিজ্ঞতাটা আসলে জানতে চাই। ঠিক আছে, আসলে আমরা কাজটা করি তো জনস্বার্থে, ফলে এখানে ব্যক্তিগত আবেগ অনুভূতি তখন আমাদের ভিতরে আর থাকে না। আমরা মনে করি যে আমরা সরকারকে রিপ্রেজেন্ট করছি এবং জনস্বার্থে এই কাজগুলো হওয়া দরকার। আমরা খুব পেশেন্স সহকারে সেখানে বিষয়গুলো ডিল করি। আপনি যেমনটি বলছেন, আসলে এরকম ঘটনা অনেক সময়, যে ঘটনা তা নয়, ঘটতেই পারে, ঘটেও। মালিকরা সহযোগিতা সেরকম অনেক সময় করে না। ওনারা, আমাদের টিম অনেক লোকজন থাকে, অনেকে দেখার জন্য আগ্রহ নিয়ে আসে। তো অনেক সময় দেখি যে এই মালিক পক্ষ এই লোকজনের ভিতর মিশে গিয়েছে, ওখানেই আছে, ওনারা দেখছেন শুনছেন সব, কিন্তু দেখা যাচ্ছে দোকানে নেই। এরপর আমরা কমিটিকে ডাকি যে আপনারা কমিটির বাজার কমিটি যেনারা আছেন দয়া করে আমাদের সাথে কোঅপারেট করেন। বাজারের কমিটির লোকজন আসেন এবং তাদেরকে আমরা বলি যে এই দোকানের লোক যদি সহযোগিতা আমাদের না করেন তাহলে আমরা একতরফাভাবে সিদ্ধান্ত দিয়ে দিব, বা দোকান বন্ধ করার যে বিধান সেটি তো আছে। তো স্বাভাবিকভাবে তখন তারা কোঅপারেট করতে বাধ্য হন। এরপর আমরা আমাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে আমরা ওখান থেকে আসি। একই সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে একটু হট্টগোল করার চেষ্টা করে, কিন্তু হট্টগোল করে তো আলটিমেটলি লাভ হবে না, কারণ আমরা তো ব্যক্তি না, আমরা একটা প্রতিষ্ঠান, এবং এটি সরকারি প্রতিষ্ঠান। সরকার, আমাকে সরকারকেই রিপ্রেজেন্ট করছি, তো ফলে সরকারের চেয়ে বড় তো কেউ হতে পারে না। তো স্বাভাবিকভাবেই তারা তখন বাধ্য হয় আইন মানতে। আপনারা যখন অভিযান পরিচালনা করে যান, জরিমানা যেগুলো করেন আর কি, তো জনমনে বা ভোক্তাদের মনে এক ধরনের প্রশ্ন আছে যে আসলে এই যে জরিমানাগুলো করেন, সেই জরিমানাগুলো করার আসলে মানদণ্ড কিংবা মাপকাঠি আসলে কি? আসলে গ্রেপ্তারের কথাই আমরা প্রথমে বলি, আর তারা তো আসলে বাংলাদেশেরই মানুষ, আমাদের এই সমাজেরই মানুষ। হ্যাঁ। আমরা চাই যে তারা আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করুক, কিন্তু আইন যখন মানে না, ব্যত্যয় ঘটায়, তখন ঠিক জরিমানার বিষয়টি আসে। আর জরিমানাটা কী পরিমাণে হবে, এটা অনেকগুলো বিষয় এখানে কাজ করে। আমরা তৎক্ষণাৎ আমাদের তৎক্ষণাৎ যে সিদ্ধান্ত আমরা নিই যে আসলে কী পরিমাণ তার ক্যাপাসিটি রয়েছে, মূলধন কী পরিমাণ রয়েছে, অপরাধের মাত্রাটা কেমন, হ্যাঁ, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে মূলত আমরা তৎক্ষণাৎ এই সিদ্ধান্তটা ইউজুয়ালি দিয়ে থাকি। একই সাথে এমন যদি হয় যে আসলে এই ভোক্তা স্বার্থ সংরক্ষণ কল্পে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে বন্ধ করা উচিত, আমরা স্বাভাবিকভাবে তখন বন্ধের আদেশ দিয়ে দিই এবং লাইসেন্সিং যে অথরিটি রয়েছে তাদের কাছে আমরা অফিসে এসেই ওই লাইসেন্স বাতিলের জন্য লিখে দিই, যেন তার লাইসেন্সটা বাতিল করে দেওয়া হয়। আপনি হাস্যোজ্জ্বল মানুষ,
এবং আপনাকে দেখা যায় মানে মোটামুটিভাবে সবসময় দেখা যায় যে আপনি হাসতে হাসতে জরিমানা করেন। এই যে বিষয়টা থাকে না যে হট্টগোল হচ্ছে বা স্বাভাবিকভাবে আপনি যখন একজনকে জরিমানা করছেন সে তো আসলে স্বাভাবিক থাকে না, তার মধ্যে বিভিন্ন ধরনের হম্বিতম্বি কাজ করে। তো আপনি হাসতে হাসতে সাধারণত জরিমানা করেন, মানে এই বিষয়টা আসলে আপনি যে করেন এটা মানে কেন আসলে? আপনি তো খুবই সিরিয়াস একটা দায়িত্বে গেছেন এবং সেটা আসলে অভিযান মানে তো একটা সিরিয়াস বিষয়, সেই জায়গায় আপনি হাসতে হাসতে আসলে যে জরিমানাগুলো করেন এটার আসলে কারণটা কি, বা আপনার আসলে এটা কি কোনো কৌশল নাকি? অ্যাকচুয়ালি কৌশল না, বিষয়টা আমি প্রথমেই বলেছি, সেটি হচ্ছে যে আমরা তো জনস্বার্থে কাজ করছি প্রথমত। দ্বিতীয়ত আমরা যখন অভিযানগুলো পরিচালনা করি বা সরকারি দায়িত্ব পালন করি তখন আমরা হিসাব করি যে এটি সরকারি দায়িত্ব। ফলে এখানে আবেগ অনুভূতি কোনো রকমের কাজ আমাদের মাথায় তখন থাকে না, কাজ করে না, আবেগ অনুভূতি কাজ করে না। আর যে লোকটাকে আমি জরিমানা করছি বা দণ্ড আরোপ করছি স্বাভাবিকভাবেই উনি সংক্ষুব্ধ থাকবেন। ওনার অপরাধটা ওনাকে আসলে বোঝাতে হয় প্রথমে আমাদের, যে আপনি এই অপরাধগুলো করেছেন কিনা ব্যাখ্যা দিয়ে যখন আমরা বোঝানোর চেষ্টা করি, যখন উনি বুঝতে পারেন যে আসলে এটি ভুল হয়েছে, আর ভুল মানে আইনের ভাষা সেটি হচ্ছে অপরাধ, আর তখন আমরা যখন দণ্ড আরোপ করি তখন স্বাভাবিকভাবেই উনি মেনে নেন, আর তখন রিয়াকশানটা আমাদের উপর একটু কম হয়। আর এই কাজগুলো যেহেতু আমাদের করতেই হয়, ফলে আমি তো রিয়াকশান দেখানোর সুযোগ আসলে আমরা পাই না, বা দেখানো উচিত হবে বলে আমাদের মনে হয় না। এই কারণে মূলত আমরা এই কাজটা স্বাভাবিকভাবেই যে আচরণ, সেই আচরণের মাধ্যমেই আমরা পরিচালনা করার চেষ্টা করছি। মানে আপনি কি ব্যক্তিগত জীবনেই তাহলে হচ্ছে যে একটু মানে এই হাস্যোজ্জ্বল থাকার? হ্যাঁ, এটা সর্বাত্মকই আমি চেষ্টা করি যে হাসি খুশি থাকার জন্য। আচ্ছা, তার মানে ওই জায়গাটা কাজের ক্ষেত্রে প্রয়োগ হ্যাঁ, হয়। প্রয়োগ করার চেষ্টা করছি। আপনি তো একজন সরকারি কর্মকর্তা, আপনি একেবারেই আপনার পেশাদারি দায়িত্বের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, কিন্তু এই অভিযান পরিচালনা করতে গিয়ে আপনাকে আপনার যে পরিচিতিটা হয়েছে যে বলা যায় যে আমাদের বিভিন্ন সেক্টরে যারা হচ্ছে যে থাকে না যে নাটক সিনেমায় কাজ করছে কিংবা বিভিন্ন সেক্টরে যারা হচ্ছে সেলিব্রিটি তকমার মতন একটা জায়গায় আপনি চলে গেছেন, এই ব্যাপারটা কি আসলে আপনি উপভোগ্য নাকি হচ্ছে বিড়ম্বনা? মানে এই যে আপনার এত মানে আপনাকে সবাই জানে সবাই চিনে। আপনি যেমনটি বলছেন যে আসলে এই অভিযান পরিচালনা করতে গেলে অনেক লোকজন সেখানে জড়ো হয় এবং তারা কথা বলার চেষ্টা করেন, এবং তাদের কথা না শুনলে তারা তো স্বাভাবিকভাবে একটু মনঃক্ষুণ্ণ হবেন, এই জন্য তাদের কথা শুনতেও হয়। আবার অনেকে ছবি তুলতে চান, এগুলো ঘটে, সব ঠিক আছে, কিন্তু এখানে আসলে উপভোগের বিষয়টি না, যেহেতু আমি দায়িত্ব পালন করছি, এটি আমার সরকারি দায়িত্ব, এবং যেহেতু আমি বেতন পাচ্ছি এই দায়িত্ব পালনের মাধ্যমে, ফলে এটি আমি দায়িত্ব হিসেবে নিচ্ছি। একই সাথে এটি উপভোগ্য না, আবার বিড়ম্বনাও তো বলা যাবে না, কারণ জনস্বার্থে আমি কাজগুলো করে যাচ্ছি।